দার্জিলিং এই নামটার সাথে আপামর বাঙালি আর আমার একটা নস্টালজিয়া জড়িয়ে আছে। তাই এই সিরিজের দার্জিলিং এ আমাদের শেষ দিনে আমরা বাইক নিয়ে মন ভরে ঘুরে নিয়েছিলাম পুরো দার্জিলিং। আর তার সাথে দেখিয়ে নিয়েছিলাম কিছু জানা অজানা মোনাস্ট্রি। সেই গল্পই আপনাদের সামনে তুলে ধরার জন্য সকাল সকাল ব্রেকফাস্ট সেরে ক্যামেরা হাতে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। এইটা একটা আননোন মনেস্ট্রি। আমি শিওর যে আপনারা এখানে আসেননি। এইবার কোথায়? হুডিয়াম মনেস্ট্রি। এটাকে আপনাকে নিজে থেকেই আসতে হবে। বাইকের অবস্থা দেখুন, কুয়াশা পড়ে পুরো ভিজে গেছে। আমরা এই রওনা দিলাম বাইকটাই মুছে নিয়ে। কুয়াশায় পুরো সব ভিজে গেছে। কুয়াশা না, শিশির পড়েছে। এত শিশির পড়েছে মানে সম্পূর্ণ বৃষ্টির মতো, পুরো ভিজে পুরো চুপচুপে হয়ে গেছে সবকিছু। আর তার মধ্যে ঠান্ডা। আমরা ফার্স্ট যাচ্ছি পিস প্যাগোডা। তো এইখান থেকে একটা শর্টকাট আছে, তা না হলে আমাদেরকে ঘুরে আসতে হতো সেই ম্যাল রোড থেকে। ম্যাল রোডের ওখান দিয়ে গান্ধী রোড ধরে দিয়ে এদিকে আসতে হতো, কারণ এদিকটা ওয়ান ওয়ে। তো আমাদের রিসর্টের যে দাদা আছেন এই যে সামনে, তিনি আমাদেরকে শর্টকাট ওয়ে দেখিয়ে দিচ্ছেন। এই দাদা, উনি না থাকলে এই রাস্তাটা চিনতেই পারতাম না, ফের অত দূর ঘুরিয়ে আসতে হতো আমাদেরকে। এইটা অ্যাকচুয়ালি এই স্তূপটার পেছন দিক দিয়ে এসেছি আমরা। ঠান্ডা এত পড়েছে ঘাসের গায়ে বরফ জমে গেছে। সকালবেলা পিস প্যাগোডাতে এসে মনটা একেবারে শান্তিতে ভরে গেল। দার্জিলিং আসলে এখানে অবশ্যই আসবেন, তাহলে এই জায়গার নামের গুরুত্বটা পুরোপুরি বুঝতে পারবেন। যত পিস প্যাগোডা রয়েছে তাদের প্রত্যেকের একটা করে ছবি এখানে দেওয়া আছে। এইটা ইটালি, এইটা শ্রীলঙ্কা, এটা লুম্বিনী, এটা জাপান, এটা ইউএসএ তে। পুরো কাঠের সিঁড়ি। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখুন। আর এইখান থেকে পিস প্যাগোডা। খুব সুন্দর।
যতবারই দার্জিলিং আসি না কেন, এই জায়গাগুলো আমার কাছে পুরনো হয় না। এখানে শু খুলে তারপরে উঠতে হবে। ওয়াও, দেখুন কাঞ্চনজঙ্ঘা কি সুন্দর, অমাইক। পিস প্যাগোডা থেকে আমরা সোজা চলে গেলাম ওজিয়াং কুসাং চোল্লিং মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা গান্ধী রোডে আছে। এটা টুরিস্টদের কাছে একেবারেই আননোন। ভেতরে গিয়ে দেখি মনেস্ট্রি একেবারেই খালি। এখানে কোনো টুরিস্ট তো নেই, লোকালসও নেই। আর ভেতরে গিয়ে দেখলাম মনেস্ট্রিতে কনস্ট্রাকশন চলছে। আমার মনে হয় এই জায়গাটাতে আপনারা আগে আসেননি। মনেস্ট্রি বন্ধ থাকায় আমরা ভেতরটা দেখতে পারলাম না, তাই রওনা দিলাম নেক্সট স্পটের উদ্দেশ্যে। এইটা হচ্ছে ডালি মনেস্ট্রি। এইটার পুরো নাম হচ্ছে ব্রুক সাংনাং চোলিং মনেস্ট্রি। এখানে লাঞ্চ টাইম হচ্ছে 11:30 থেকে 12:30। এখন বাজে 12:20। আমাদের একটু 10 মিনিট দাঁড়াতে হবে। ঠিক, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। টিকিট 20 টাকা পার হেড। আপনারা কে কে এর আগে এই মনেস্ট্রিতে এসেছেন তা কমেন্ট করে জানাবেন। ঘুম রেলওয়ে স্টেশন থেকে দার্জিলিং এ যেতে গেলে দার্জিলিং এ ঢোকার 5 কিলোমিটার আগে মেন রাস্তার ডান দিকে আপনি এই মনেস্ট্রিটা দেখতে পারবেন। 12তম গ্যাংটেন থ্রোলকুর রিম্পোচের তত্ত্বাবধানে এই মনেস্ট্রিটা তৈরি হয়েছিল। এটা দ্রুকপা কাগিউ সম্প্রদায়ের অধীনে আছে। এটি তিব্বতের একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ সম্প্রদায়। এই মনেস্ট্রিতে প্রায় 200 জন সন্ন্যাসী বসবাস করেন। আপনারা যদি সকালে বা বিকালে আসেন তাহলে এই সন্ন্যাসীদের একসাথে মন্ত্রোচ্চারণ বা প্রার্থনা উপভোগ করতে পারবেন। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি ভেতরটাকে আপনাদেরকে দেখাতে পারছি না। আমি বাইরেটা দেখাচ্ছি, আপনারা আসলে ভেতরটা দেখবেন। আমি গিয়ে দেখে আসি।
এইবারে এখানে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামটা দেখবো ওপরে। কফি শপ, এখানেও ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, মানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। আমি ঘুরে আসি আর আপনারা এসে দেখবেন। এই মিউজিয়ামটা, এই যে এইটার ভেতরে এন্ট্রান্স খুব সুন্দর, মানে এখানে আপনারা আসবেনই আসবেন, আর এখানে আসলে অবশ্যই মিউজিয়ামটাকে দেখবেন। ভেতরে বৌদ্ধদের সব অ্যান্টিক জিনিসপত্র, সব যেগুলো ইউজ হতো বা হয়েছিল সেসবগুলো তো রাখাই রয়েছে। তার সাথে আছে হচ্ছে কিছু ফুটবলের অ্যান্টিক জিনিস, যেগুলো ডোনেশনের রূপে এখানে দেওয়া হয়েছে। এখানে অবশ্যই আসবেন, খুব ভালো। ডালি মনেস্ট্রি দেখে আমরা চলে গেছিলাম বাতাসিয়া লুপ। সেখানে গোর্খা ওয়ার মেমোরিয়াল আছে, আর সাথে আছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখানে টিকিট পার হেড 50 টাকা। উনিশশো সালে হিমালয়ান রেলওয়ের অংশ হিসেবে বাতাসিয়া লুপ তৈরি হয়েছিল। এটার চারদিকে টয় ট্রেনের লাইন বিছানো আছে। আপনি যদি দার্জিলিং এসে টয় ট্রেন রাইড করেন, তাহলে বাতাসিয়া লুপে 360 ডিগ্রি টার্ন নেওয়ার সময় আপনি এটার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এর সাথে এখানে আছে গোর্খা সৈন্যদের একটা স্মৃতিসৌধ। লোকাল মোমো ট্রাই করি। মোমোর সাইজটা ছোট, কিন্তু টেস্ট ভালো। 100 টাকা নিয়েছে, 10 পিস দিয়েছে। আমরা এসেছি এখন ডিজন বাড়ি বেকার্স। এই যে এখান থেকে কিছু বেকারি আইটেম ট্রাই করবো। আমি একটা প্যাটিস নিয়েছি, আর পেয়ারাটার রোল নিয়েছে, চিকেন রোল, লোকাল বেকারি থেকে। ভালো ভালো না, হ্যাঁ আমরা এসেছি এখন ঘুম রেলওয়ে মিউজিয়ামে। এই যে এইটা ঘুম রেলওয়ে মিউজিয়াম। আমরা ভেতরে যাব, দেখবো। ওখানে বাইক পার্ক করলাম, পেট পার্কিং। ঘুম রেলওয়ে স্টেশনের পাশেই ঘুম রেলওয়ে মিউজিয়াম। অ্যাপ্রক্স সাল 2000-এ এই মিউজিয়ামটা তৈরি করা হয়। এই মিউজিয়ামে আসলে আপনারা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহাসিক কিছু ছবি ও দলিলপত্র, সঙ্গে পুরনো স্টিম ইঞ্জিন এবং তার অংশবিশেষ, প্রাচীন রেলওয়ের যন্ত্রপাতি, সঙ্গে টয় ট্রেনের মডেল, আর সাথে কিছু ঐতিহাসিক নথি ও মানচিত্র দেখতে পারবেন।
এখান থেকে আমরা পায়ে হেঁটে ঘুম মনেস্ট্রিতে চলে যাচ্ছি, জাস্ট 650 মিটার। আপনারা হয়তো ঘুম মনেস্ট্রি দেখতে আসলে যেটা নিউ মনেস্ট্রি সেটাই দেখেন, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ঘুমের ওল্ড মনেস্ট্রি। এইটা 1850 সালে তৈরি হয়েছিল। আপনারা কেউ যদি এখানে আগে এসে থাকেন তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। দেখে বোঝা যাচ্ছে যে এটা নিউ গেট আর এটা ওল্ড গেট, ওল্ড মনেস্ট্রির ওল্ড গেট। খুব কম মানুষজনই আসেন এখন এখানে, মনে হচ্ছে যে বেশিরভাগ লোকালসরাই আসেন। আপনাদের আগেই জানিয়েছি ঘুম মনেস্ট্রি বা ইউলং মঠ 1850 সালে তৈরি হয়েছিল। এটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 8000 ফুট উচ্চতায় তৈরি হয়েছে। এই মঠটা দার্জিলিং এর প্রথম তিব্বতী মঠ নামে পরিচিত। ঘুম হিমালয়ান রেলওয়ে স্টেশন থেকে জাস্ট 650 মিটার দূরত্বেই এই মঠটা রয়েছে। 1850 সালে লামা শার্পা গ্যাম্পশো প্রথম এই মঠটি প্রতিষ্ঠা করেন। মঠের ভেতরে 15 ফুট উচ্চতার ব্রোঞ্জের মৈত্রেয় বুদ্ধের মূর্তি আছে। এই মঠটা প্রধানত গেলুক সম্প্রদায়ের অধীনে রয়েছে। গেলুক সম্প্রদায় দলাই লামার একটি ধর্মীয় শাখা। অন্যরকম দারুণ লাগে, একটা মানে অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা ভাইব। কি সত্যিই তাই। আমরা দার্জিলিং এ এতবার এসেছি কিন্তু এইটাতে আমিও ফার্স্ট টাইম, মানে আমরাও ফার্স্ট টাইম। কি আমাদের কিন্তু প্ল্যানে ছিল না এইটা, পিআই নোটিস করে বললো জায়গাটার কথা। এইবার কোথায়? হুডিয়াম মনেস্ট্রি। চলুন তাহলে এইবার হুডিয়াম মনেস্ট্রি। 4টের মধ্যে যেতে হবে, তা নাহলে বন্ধ হয়ে যাবে। আমরা নিচে বাইক পার্কিং করে এখন মল রোডে এসেছি। এখান থেকে ওই ডান দিকে নিচে রোডটা নেব, এই যে ম্যাল রোড, এখান থেকে আমরা এই পাশ দিয়ে নামছি। ভুটিয়া বস্তি যাওয়ার জন্য ম্যাল রোডের পাশ থেকে বাইকে লিফট পাওয়া যায়। পার রাইড 40 টাকা করে নেয়, মানে যাওয়া 40 টাকা, আসা 40 টাকা। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা যখন যাই তখন কোনো লিফট ছিল না, তাই আমাদেরকে হেঁটেই যেতে হয়েছিল। এইটা দেশবন্ধু মিউজিয়াম, আপনারা চাইলে এখানে এসে একবার ভিজিট করতে পারেন। ওই যে দেখা যাচ্ছে ফার্স্ট লুক মনেস্ট্রি। আনুমানিক 1761 সালে লামা দোর্জে রিংজেন প্রথম এই মঠটি তৈরি করেন অবজারভেটরি হিলে, কিন্তু 1815 সালে গোর্খা আক্রমণে মঠটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সেই হিসেবে দেখতে গেলে এই মঠটি দার্জিলিং এর প্রথম বৌদ্ধ মঠ। দার্জিলিং এর যে চিরাচরিত সাইট সিন গুলো হয় তার মধ্যে কিন্তু এইটা থাকে না। এইটাতে আসতে গেলে আপনাকে নিজে থেকেই আসতে হবে। 19 শতকের কাছাকাছি সময়ে এই মঠটাকে নতুন করে তৈরি করা হয় বর্তমান স্থানে। কি সুন্দর মনেস্ট্রিটা, খোলা আছে কিনা কে জানে। ভেতরে মনে হয় খোলা নেই। আজকে তো এইটা হয়ে গেল। এছাড়াও আপনারা এখানে আসলে মহাকাল টেম্পলটা অবশ্যই ঘুরবেন, খুব ভালো ওটা। আমার সময় হলো না তাই আপনাদেরকে দেখাতে পারছি না,
আশা করছি নেক্সট টাইম দেখাবো। অনেকটাই চড়াই উঠতে হবে। ভুটিয়া মনস্ট্রি দেখে যখন ম্যান রোডে এসে পৌঁছালাম ততক্ষণে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে। তাই আর দেরি না করে কফি খেতে খেতে সূর্যাস্ত দেখবো বলে অবজারভেটরি হিল ধরে এগিয়ে গেলাম। যেতে যেতে দেখি ইনি হয়তো কোনো গুপ্তধন খুঁজে পেয়েছেন, তাই ঘোরাঘুরি করছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করে দেবেন, তো তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, বাই, টেক কেয়ার, ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এই যাত্রাপথ অতিক্রম করা একদমই সম্ভব নয়। তাই প্লিজ সঙ্গে থাকবেন। বাই, টেক কেয়ার, ভালো থাকবেন, বাই। Bye. Take care.